স্বস্তিকের ভালোবাসার নাটক জেনে গিনি কষিয়ে থাপ্পড় মারল স্বস্তিককে। গীতার কাছে হাত জোর করে ক্ষমা চাইল গিনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। গিনি তো গীতাকে ফোন করে যা না ইচ্ছে তাই বলে যে আমি তো তোকে স্বস্তিককে দিয়ে ডিভোর্স দেওয়া করাবো, আর স্বস্তিক যদি ডিভোর্স না দেয় তাহলে স্বস্তিকের জন্য এই বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু ব্রজবালা দেবী তখনই এসে বলে, তুমি কি এই বাড়ির সব থেকে হেড নাকি? তুমি যখন যখন চাইবে তখন তাকে সে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। গিনি বলে যে আমি বলতে বাধ্য হলাম ঠাম্মি, দেখুন না বাবাটা কতটা কষ্ট হচ্ছে। কিন্তু গীতা তো কিছু বুঝছে না। ওই গীতা আর পদ্ম খুব স্বার্থপর মেয়ে। তো মেহেক ঠাম্মিকে বলে যে পাপাকে একটু ফোনটা দেবে। মেহেক তো পাপাকে ফোনটা দেয় অগ্নিত মুখার্জিকে। তারপরে বলে, পাপা তোমার কি সমস্যা, তুমি আমাকে বলো না পাপা, তুমি আমাকে সমস্তটা খুলে বলো, তুমি গীতাবধি সমস্তটা খুলে বলো। দেখো গীতাবধি ম্যাজিশিয়ান, গীতাবধি ম্যাজিক করে তোমার সব কষ্ট দূর করে দেবে। কিন্তু অগ্নিত মুখার্জি তো কাঁদতে কাঁদতে বলে যে আমি কারো দয়ায় বাঁচতে চাই না, আমি চাই না যে কেউ আমাকে দয়া করুক, তুই আমাকে আর ফোন করবি না মেহেক। এই বলে ফোনটা কেটে দেয় অগ্নিত মুখার্জি। মেহেক তো কান্নাকাটি করে থাকে আর বলে, গীতাবধি তোমার কোনো কিছু একটা করতেই হবে। এদিকে তো চলে এসছে রাকা স্বস্তিকের রুমে, আর রুমে এসে বলে যে তোদের ইউরোপে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে। স্বস্তিক বলে, ইউরোপ কেন আমি ইউরোপ যাব, কোথায়? তখন রাকা বলে, তুই কি বলছিস কি, তোদের তো হানিমুনে যাওয়ার কথা ছিল, তোকে তুই আর গিনিকে নিয়ে। তখন স্বস্তিক বলে, কোথাও হানিমুনে আমি যাব না, ওই মেয়েটার সাথে হানিমুনে গিয়ে আমি 15 দিন কাটাতে আমার দম বন্ধ হয়ে যাবে। তখন রাকা বলে, তুই কি বলছিস কি স্বস্তিক, তুই তো বলেছিলি সকলের সামনে তুই গিনিকে অ্যাকসেপ্ট করে নিয়েছিস, তুই গিনিকে ভালোবাসিস, তাহলে আজ এসব কথা কেন বলছিস? তখন স্বস্তিক বলে, ওসব সমস্তটা পুরো নাটক ছিল, আমি গিনিকে কোনোদিনও ভালোবাসিনি আর কোনোদিনও বাসবো না। আমি তো শুধুমাত্র বাবার কথা মতোই কাজটা করেছি, যাতে বাবা গিনিকে ব্যবহার করতে পারে, বাবা তার গিনিকে দিয়ে সমস্ত কার্য সিদ্ধি করতে পারে। কিন্তু গিনি তো কিছুই করতে পারছে না, সেই জন্য আমি তো গিনিকে ভালোবাসি না আর কোনোদিনও বাসবো না, আর ইউরোপ আমি নিয়ে যাবই না। এদিকে তো রাকা শুনে অবাক হয়ে যায়, আর এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে শুনতে থাকে গিনি। আর যখনই স্বস্তিক বলতে যায় গিনিকে ভালোবাসি না, আমি ভালোবাসি শুধু, তখনই চলে আসবে গিনি। আর গিনি এসে বলে, থাক আর কিছু বলতে হবে না। তাহলে তো গিনি জানতে পেরে গেল যে স্বস্তিক সমস্ত নাটক করেছে, তাকে ব্যবহার করেছে তার কার্যসিদ্ধির জন্য। তাহলে বন্ধুরা এবারে কি রাকার সামনে স্বস্তিককে কষিয়ে থাপ্পড় মারবে গিনি? আর এটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্তই, নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।